শুনতে পাচ্ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। আমার কথা শোনা যাচ্ছে তো? জি স্যার। ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা একটু ওয়েট করি, বাকি আরো কিছু মানুষ অ্যাড হবে।
আচ্ছা, বাকিরা হচ্ছে জয়েন করুক, আমরা হচ্ছে স্টার্ট করি। ওয়েলকাম টু সফটওয়্যার ডেভেলপমেন্ট টু। এই কোর্সটাতে আমরা কি কি করব? আমাদের হচ্ছে লাস্ট উইকে একটা ক্লাস করার কথা ছিল, বাট বিকজ অফ সাম রিজন আমরা হচ্ছে এই ক্লাসটা কন্ডাক্ট করতে পারি। তো যেটা প্ল্যান হচ্ছে, আমরা এই উইকে হচ্ছে দুইটা ক্লাস কন্ডাক্ট করবো। এটা হচ্ছে আজকে একটা, আর এই উইকের একদম শেষের দিকে প্রবাবলি থার্সডে নাইটে আরেকটা। তো এই উইকে আমরা দুইটা ক্লাস কন্ডাক্ট করবো, আর দুইটা ক্লাসে হচ্ছে নেক্সট ফুল সেমেস্টারে আমরা হচ্ছে কিভাবে সামনে আগাবো বা কিভাবে হচ্ছে গুছাবো, এই জিনিসগুলো প্ল্যান করবো। যেহেতু এটা হচ্ছে একদমই নতুন অনেকের কাছে, তো আমি হচ্ছে বেশি সময় নিব না, জাস্ট ফর ফিউ মিনিটস কিছু জিনিস নিয়ে ডিসকাস করবো, অ্যাকচুয়ালি হোয়াট উই আর গোয়িং টু ডু ইন নেক্সট ফিউ উইকস। জাস্ট আপনারা হচ্ছে একটু মনোযোগ দিয়ে শুনলেই জিনিসগুলো বুঝতে পারবেন। তো প্রথম যে ব্যাপারটা হচ্ছে, আমাদের এখানে কিছু ব্রেকডাউন আছে। এগেন, টেন্টেটিভ ব্রেকডাউন। এই ব্রেকডাউন গুলো হচ্ছে টাইম, সিনারিও, এগুলোর উপরে হচ্ছে চেঞ্জ হয়, যে কখন কোনটা দেখা যায় কোন উইকেটটা চেঞ্জ হয়ে অন্য কোনো উইকের সাথে মার্জ হয়। প্রথমে যে উইকটা থাকে, উইক 1, এই উইক 1-এ আমরা শুধু হচ্ছে ইন্ট্রোডাক্টরি ক্লাস কন্ডাক্ট করি আর হচ্ছে গ্রুপ মেকিং এর পার্টটাতে। গ্রুপ মেকিং কি, এটা নিয়ে হচ্ছে ডিসকাস করব ওভারঅল। জাস্ট একটু আপাতত মাথায় রাখেন যে ফার্স্ট যে উইকটা থাকে, এই উইকটাতে হচ্ছে আমরা গ্রুপ মেক করি। সেকেন্ড উইকে আমরা হচ্ছে কোনো একটা আইডিয়া সিলেক্ট করি। যেহেতু আমাদের হচ্ছে লাস্ট উইকে একটা ক্লাস হওয়ার কথা ছিল, তো আমরা হচ্ছে এই উইকেই, এখন যে থার্ড উইক চলতেছে আমাদের, এই উইকের মধ্যে আমরা গ্রুপ মেকিং প্লাস হচ্ছে প্রজেক্ট আইডিয়া সিলেকশন, এই দুইটা একসাথে করে ফেলি। এই উইকের পরে আমাদের আমরা মানে এই উইক শেষে আমাদের গ্রুপ মেক করা ডান। আর হচ্ছে কার কি প্রজেক্ট থাকবে, কে কোন প্রজেক্টে কাজ করবে, এই জিনিসটাও ফাইনালাইজ হয়ে যায়। নেক্সট উইকে হবে, যেটা হবে সেটা হচ্ছে রিপোর্ট সাবমিশন। এগেন আবার আসবো যে প্রত্যেকটা নিয়ে ডিসকাস করবো, হোয়াট ইজ রিপোর্ট সাবমিশন। তারপরে হচ্ছে একটা ফেজ থাকে, ডেভেলপমেন্ট ফেজ 1, ডেভেলপমেন্ট ফেজ 2, ডোমেইন হোস্টিং এর কিছু রিভিউ থাকে। এরপরে হচ্ছে ফাইনাল ভিডিও প্রেজেন্টেশন। ওভারঅল জিনিসপত্রগুলো আমরা সিরিয়ালি হচ্ছে একটু একটু করে ডিসকাস করি। তো ফার্স্ট অফ অল, গ্রুপ গ্রুপ 5 জন করে একটা গ্রুপ বানাবেন। এগেন 5 জন করে একটা গ্রুপ, আর গ্রুপে হচ্ছে গিয়ে অবশ্যই 5 জনের বেশি হতে পারবে না। ইভেন আই উড সে 5 জনের কমও করবেন। 3 জন অ্যালাউ, 2 জন, 3 জন, ইভেন আপনি যদি মনে হয় আপনি একা কাজ করবেন, একাও অ্যালাউ। কিন্তু 5 জনের বেশি কোনো গ্রুপে থাকতে পারবে না, ম্যাক্সিমাম 5। আর গ্রুপ মেক করার সময় কাইন্ডলি রিকমেন্ডেড থাকবে হচ্ছে আপনাদের গ্রুপে, আমরা যেটা নর্মালি করি যে আমাদের যে ফ্রেন্ড সার্কেল গুলো থাকে, আমরা হচ্ছে সব ফ্রেন্ড সার্কেল একসাথে বসে একটা মিলে গ্রুপ মেক করে ফেলি। তখন যেটা হয় যে ফ্রেন্ড সার্কেল সবাই মিলে গ্রুপ মেক করি, কিন্তু কেউ হচ্ছে তেমন কোনো সাইডে হচ্ছে এক্সপার্ট না। মানে ফর এক্সাম্পল, ডকুমেন্টেশন লেখা বা কোডিং, বা হচ্ছে কখনো কোনো ওয়েবসাইট বেসড কাজ করছি বা কোনো ওয়েবসাইট নিয়ে ঘাটাঘাটি করছি, এই টাইপের অনেকেই থাকে যারা হচ্ছে এগুলাতে খুব একটা এক্সপার্ট না। থাকতেই পারে, নর্মাল ব্যাপার। যেটা হচ্ছে আপনি যখন গ্রুপ মেক করতেছেন, ইনক্লুডিং ইউর ফ্রেন্ডস, যারা হচ্ছে এই টাইপের জিনিসগুলোতে এক্সপার্ট না, তখন হচ্ছে একটা হ্যাসেল হয়। হ্যাসেলটা কি, মানে ব্যাপার হচ্ছে এরকম, তখন দেখা যায় কোনো একটা গ্রুপের প্রজেক্ট সাবমিশনের ডেডলাইন চলে আসতেছে, বাট কেউ হচ্ছে ঢিলামি করে শিখতেছে না। তখন দেখা যায় যে ওই গ্রুপের মার্কস কমে আসে। তো আপনাদের যদি এইরকম ভাবে গ্রুপ মেক করেন যে কেউ একজন খুব লিখতে পারেন ভালো, কেউ একজন খুব ভালো ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন করতে পারেন, কেউ একজন ফ্রন্ট এন্ডে খুব ভালো ডেভেলপার, কেউ একজন হচ্ছে ব্যাক এন্ডে বা লজিক্যাল বিল্ডের জন্য অনেক ভালো, এইভাবে হচ্ছে 4 জন 5 জন করে কোনো একটা গ্রুপ মেক করা সব থেকে বেটার। মানে একটা গ্রুপে যদি সব টাইপের মানুষজন থাকে, তাহলে হচ্ছে গ্রুপের একজনের উপর দিয়ে পুরো প্রেশারটা যায় নর্মালি। আর আপনাদের হচ্ছে আমি ক্লাসরুমে, আপনার কোথায় গ্রুপ ফর্ম করবেন ওইখানে অলরেডি লিংক দিয়ে দিচ্ছি। অলরেডি অনেক মানুষজন হচ্ছে গ্রুপ ফর্মও করা শুরু করে দিয়েছেন, থ্যাঙ্কস। 5 জন করে এক একটা গ্রুপে গ্রুপ নাম্বার দেওয়া আর আইডিয়া দেয়া। আইডিয়াতে আপাতত কিছু করা লাগবে না, আই উড সে যে ফিউচারে যে আইডিয়াতে হচ্ছে কি করা লাগবে।
বাট ফর নাও স্যার 5 জন সেকেন্ড করে গ্রুপে স্যার সেকেন্ড আমরা গ্রুপে পারমিশন পাই না এখনো স্যার, যে আমি লিখবো আইডিটা। দেখেন তৌসিফ, আমরা হচ্ছে এখনো পারমিশন। গ্রুপ ফর্ম করার জন্য কিছু বলা হয়নি। আমি হচ্ছে আপাতত এক্সেসটা তুলে নিচ্ছি, কারণ আমাদের ক্লাসে মনোযোগ দেওয়া বেশি জরুরি। ওকে, আমি সবার এক্সেস তুলে দিলাম আপাতত। আমি ক্লাস শেষে হচ্ছে সবাইকে একসাথে অ্যাক্সেস দিব, তখন হচ্ছে আপনার গ্রুপ ফর্ম করবে। আপাতত এই গ্রুপ ফর্মে এটা দেখার দরকার। ওকে, তো যেখানে ছিলাম, গ্রুপস। তো গ্রুপসে হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে 5 জন করে গ্রুপ করবেন। আর গ্রুপ ফর্ম করার সময় এক এক গ্রুপে কি কি টাইপের মানুষ থাকবে এটাও বলে দিলাম, যে এই টাইপের মানুষগুলোকে নিয়ে ট্রাই করবেন গ্রুপ ফর্ম করার জন্য। সেকেন্ড হচ্ছে প্রজেক্ট আইডিয়া সিলেকশন। তো এইখানে হচ্ছে এই লিঙ্কটাতে আমি আপনাদের সাথে স্লাইডটা শেয়ার করে দিব। এই লিঙ্কটাতে হচ্ছে কিছু প্রজেক্ট আইডিয়া আছে আমাদের কারেন্ট সিনারিওর উপরে, ট্রেন্ডি কিছু আইডিয়া, যে আইডিয়া হচ্ছে এই ডক্সে শেয়ার করা আছে। এখানে গিয়ে আপনারা আইডিয়া গুলো দেখতে পারবেন। এভরি টাইম আই উড অ্যাপ্রিসিয়েট ইয়োর আইডিয়া। আমরা যখন আইডিয়া দিই তখন হচ্ছে আমরা কোনো একটা সোর্স বা লিঙ্ক থেকে হচ্ছে আইডিয়া কিছু জেনারেট করে দিয়ে দিই। বাট ওয়েন ইউ কাম উইথ ইয়োর আইডিয়া, এটা হচ্ছে কি একদম আপনার ব্রেইন থেকে শার্প, রিয়েল লাইফ বেসড একটা আইডিয়া বের হয়ে আসে, which is really appreciated. সো এইটা একটু মাথায় রাখবেন। এগেন, যখন আইডিয়ার কথা বলা হচ্ছে তখন কাম উইথ ইয়োর আইডিয়া। আর যদি হচ্ছে একেবারে ব্ল্যাঙ্ক থাকেন, যে মাথায় হচ্ছে তেমন কোনো আইডিয়া আসতেছে না, তো ইন দ্যাট কেস এইখানে যে গুগল ডক্সটা দেয়, এই ডক্সে গিয়ে হচ্ছে আপনি কিছু আইডিয়া স্টাডি করতে পারবেন। এরপরে আসি রিপোর্ট সাবমিশন। রিপোর্ট সাবমিশনে এটা হচ্ছে জাস্ট একটা ওভারভিউ, কি 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 টাইপের জিনিসগুলো রিপোর্টে লিখতে হয়। নর্মালি আপনি কোনো একটা প্রজেক্ট নিয়ে আসবেন। তো এই প্রজেক্টের ইন্ট্রোডাকশন, আপনি কেন এই প্রজেক্টটা ইমপ্লিমেন্ট করতে চাচ্ছেন, ডেসক্রিপশন, ইম্প্যাক্ট অন দি সোসাইটি, আপনার প্রজেক্ট সোসাইটিতে কি টাইপের ইম্প্যাক্ট ফেলে, রেভিনিউ, আপনার এটা কি মানে ফ্রি অফ কস্টে দেয়া নাকি হচ্ছে আপনি কস্ট বেসড আগাচ্ছেন, এটার উপর বেস করে একটা রেভিনিউ এর জিনিস দাঁড়া করানো হয়, যে আপনি এটা থেকে টাকা ইনকাম করার কোনো প্ল্যান আপনার আছে কিনা, আর আপনি হচ্ছে এটা ফ্রি অফ কস্টে মানুষদেরকে সার্ভিস দেওয়ার জন্য দিচ্ছেন। বেশি ইম্পর্টেন্ট যেটা ব্যাড ইম্প্যাক্ট আর ডিসঅ্যাডভান্টেজ, আপনার কোনো একটা প্রজেক্ট ইমপ্লিমেন্ট আপনি করলেন, যে এটা হচ্ছে আপনার সোসাইটিতে কি টাইপের ব্যাড ইম্প্যাক্ট আর ডিসঅ্যাডভান্টেজ ফেলবে। ফর এক্সাম্পল, ফেসবুক যখন হচ্ছে বানানো হয় তখন কিন্তু এগুলো নিয়ে খুব একটা স্টাডি করা হয়নি। পরবর্তীতে আমরা দেখতে পারছি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন আহ মানুষ, স্পেশালি চাইল্ড হ্যারাসমেন্ট, বুলিং, এই টাইপের জিনিসগুলো করছে। এটা হচ্ছে কিন্তু ফেসবুকের সোশ্যাল প্ল্যাটফর্মে একটা ব্যাড ইম্প্যাক্ট, যেটা নিয়ে ফেসবুক কোর্ট পর্যন্ত হচ্ছে গেল। তো এই টাইপের ব্যাড ইম্প্যাক্ট গুলো আপনার প্রজেক্ট থেকে বের করে আনতে হবে। তারপর হচ্ছে আমরা ওয়ার্ক শিডিউল ভাগ করে দিব, আপনারা কোন উইকে কিভাবে কাজগুলো গুছাবেন, টিম প্ল্যান কি, উইকলি কি আপডেট দিবেন, আপনাদের উইকলি যে আপডেট গুলো আসবে উইক ওয়াইজ আপনাদের মার্কস গুলো গুছানো হবে। তো এই তো আবার, তো এইগুলা নিয়ে হচ্ছে একটা রিপোর্ট লেখা লাগে। তো এই রিপোর্টটাও হচ্ছে গ্রুপ ওয়াইজ লিখতে হয়। তো 4-5 জন যারা থাকেন, এরা যদি ভাগ করে নিতে পারেন তাহলে হচ্ছে রিপোর্ট লেখাটা ইজি হয়ে যায়। রিপোর্ট হচ্ছে ডকুমেন্টেশন টাইপের। তো এই কিছু র্যান্ডম রিপোর্ট বা প্রিভিয়াস রিপোর্ট হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করে দিব। নো ওয়ারিজ, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তো এই হচ্ছে আমাদের গ্রুপ মেক করা, প্রজেক্ট আইডিয়া সিলেকশন, আর হচ্ছে রিপোর্ট। এই 3টা পার্ট যখন আমাদের রিপোর্ট পর্যন্ত শেষ, তখন অ্যাকচুয়ালি আমরা আসি হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ, যেটা হচ্ছে একদমই লার্নিং একটা ফেজ। এগেন, অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টটাতে টার্গেট কি, এই মানে এই কোর্সটাতে স্পেশালি Double 2 9 আপনারা সবাই ডেটাবেস করে আসছেন। তো ডেটাবেসে হচ্ছে আপনারা হয়তো ল্যাবে এই টাইপের জিনিস দেখছেন, যে জ্যাম্প ফাইল রান করে আমরা কিভাবে ডেটাবেসের মধ্যে ডেটা পাঠাতে পারি, আবার ডেটা এইখান থেকে ফেচ করতে পারি। তো ওই জিনিসটাই হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ 1-এ আমরা শিখবো, লার্নিং ফেজ যেটা। তো এইখানে অ্যাকচুয়ালি আমরা 4টা লেটার শিখবো: ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট। তো ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট কি, একদম আপনাদের রিয়েল লাইফের সাথে যদি আমি
আচ্ছা, আমি হচ্ছে জাস্ট 5 মিনিটস একটু ব্রেক নিচ্ছি, আজানটা শেষ করে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, আহ, আমার সাউন্ড কি এখন ক্লিয়ার? কেউ একজন কমেন্ট করেছিলেন যে সাউন্ড ক্লিয়ার না। হ্যাঁ স্যার, ক্লিয়ার শোনা যাচ্ছে তো। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, শুনছি। ক্লিয়ার। আমরা যেখানে ছিলাম ডেভেলপমেন্ট ফেজ 1। তো ডেভেলপমেন্ট ফেজ 1-এ আমরা যেটা বললাম যে আমরা হচ্ছে চারটা লেটার শিখবো। একটা হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট, যেটা চারটাকে একসাথে মিলে আমরা বলি ক্রুড। CRUD, ক্রুড। এই ক্রুডের ইম্পর্টেন্স অনেক আপনার লাইফে। আপনি যদি এই জাস্ট ক্রুড পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ, পাইথন হোক, PHP হোক, জাভাস্ক্রিপ্ট হোক, C++ হোক, C# হোক, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ, আপনি যদি জাস্ট এই চারটা জিনিস পারেন, ক্রুড, হাউ টু ক্রিয়েট, হাউ টু রিড, হাউ টু আপডেট এন্ড হাউ টু ডিলিট, এই চারটা জিনিস হচ্ছে এনাফ টু মেক এনি কাইন্ড অফ সফটওয়্যার। ইভেন আপনার যখন সফটওয়্যার ফার্মে যাবেন বা হচ্ছে সফটওয়্যার, বড় বড় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে হচ্ছে জয়েন করবেন, তখন দেখবেন আলটিমেটলি ওইখানে যাওয়ার পর অ্যাজ আ সফটওয়্যার ডেভেলপার আপনার যেই পার্টটুকু করা লাগে, ইটস আ পার্ট অফ ক্রুড। আইদার আপনার ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিটে যে কোনো একটাতে কাজ করা লাগতেছে। তো আমি যদি জাস্ট একটাকে একটু রিক্যাপ করি আপনার উইথ ইউর রিয়েল লাইফ এক্সাম্পল, আপনার ফেসবুকে যখন কোনো কিছু পোস্ট করেন, দ্যাট ইজ ক্রিয়েট। আপনি একটা ইউআই এর মধ্যে টেক্সট বক্সের মধ্যে কিছু একটা লিখলেন, ইউ হ্যাভ অ্যাটাচড পিকচার, ভিডিও, যখন হচ্ছে পোস্ট করে দিলেন, দ্যাটস এ ক্রিয়েট। এখন আপনি পোস্ট করার পরে আপনার ডেটাবেজে, পার্সোনাল ডেটাবেজে লেটস, আপনার এই পোস্ট, ছবি, ভিডিও, টেক্সট সবগুলো গিয়ে সাবমিটেড হবে।
সেভ হলো। আপনার ফ্রেন্ড যখন ফেসবুক স্ক্রল করা শুরু করলো, লেটসে আপনার ডেটাবেস থেকে ওই ছবি, টেক্সট, এগুলা হচ্ছে আরেকজনের মোবাইলে ফেসবুক ফিডে চলে আসছে, দেখতে পাচ্ছে আপনি কি লিখছেন। দ্যাট ইজ কল্ড রিড। তো এক ইউজার সাইড থেকে যখন কোনো পোস্ট করা হয়, দ্যাটস এ ক্রিয়েট। যখন ধরেন অন্য কোনো ফ্রেন্ড বা হচ্ছে কোনো একটা গ্রুপ অফ পিপল আপনার পোস্টটা পড়তে পারতেছে ফ্রম ইয়োর ডেটাবেস, দ্যাট ইজ কল্ড রিড। এখন আপনার মনে হচ্ছে যে আপনি হচ্ছে আপনার ফেসবুকে পোস্টে কোনো একটা টেক্সট এডিট করবেন। তো আপনি গিয়ে এডিট অপশনে গিয়ে আবার হচ্ছে এটাকে এডিট করেন, দিস ইজ আপডেট। আপনি যখন আপডেট করতেছেন, দ্যাট ডাজন্ট মিন যে একজন ফ্রেন্ড শুধু এই আপডেটটা দেখতে পাচ্ছে। একদম আপনার যত ফ্রেন্ড আছে সবাই হচ্ছে এই আপডেটটা দেখতে পাচ্ছে। মানে আপডেট করা মানে হচ্ছে আপনার ডেটাবেজে গিয়ে পুরো টেক্সটটাই আপডেটেড হচ্ছে, দ্যাট ইজ কল্ড আপডেট। ডিলিট তো বুঝাই যাচ্ছে, মেক সেন্স যে আপনি হচ্ছে যখন মনে হচ্ছে যে না আমার হচ্ছে এই পোস্টটা করা এখন ঠিক হয়নি, আই ডিলিট দিস পোস্ট, আপনি পোস্টটা গিয়ে ডিলিট করে দেন, দ্যাটস ইউর ডিলিট। তো এই চারটা জিনিসই হচ্ছে ওভারঅল সবকিছু: ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এখন আপনি কোনো একটা সফটওয়্যার ইউজ করেন বা একটা গেম ইউজ করেন বা যে কোনো কিছু ইউজ করেন, ইফ ইউ থিঙ্ক থোরোলি, আপনি গিয়ে দেখবেন যে সবকিছু এই চারটা জিনিসের একটা কম্বিনেশন। ফর এক্সাম্পল, আপনি একটা গেম খেলতেছেন, তো গেম খেলার সময় আপনি একটা কোনো ক্যারেক্টার বিল্ড করবেন, দ্যাটস ইউর ক্রিয়েট। আপনি ক্যারেক্টার বিল্ড করার পরে অন্য কোনো দেশের মানুষ আপনার ক্যারেক্টারের সাথে ফাইট করতেছে, দ্যাটস এ রিড। আপনার ক্যারেক্টার যখন প্লে করতেছেন, ক্যারেক্টার হচ্ছে গিয়ে ধরেন কোন একটা ফাইটিং গেম যেখানে হচ্ছে যখনই হিট হচ্ছে তখন হচ্ছে লাইফ কমতেছে বাড়তেছে, দ্যাটস আপডেট। আপনি যখন নকডাউন হয়ে যাচ্ছেন বা মারা যাচ্ছেন, দ্যাটস আ ডিলিট অফ দিস ক্যারেক্টার। বা আপনি হচ্ছে আমরা যখন অ্যাকাউন্টে ডিলিট করি, দ্যাটস আও ডিলিট। সবকিছুই, আপনি যে কোনো কিছুই আনেন না কেন, এই সবকিছুই হচ্ছে চারটা জিনিসের একটা কম্বিনেশন: ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এখন আমাদের কাজ হচ্ছে এই চারটা জিনিসই শেখা: ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এই চারটা জিনিস যখন হচ্ছে আপনি শিখবেন, তখন হচ্ছে গিয়ে আপনি বাকি সবগুলা জিনিসের সাথে একটু একটু করে কানেক্ট করতে পারবেন। তো আমাদের নেক্সট ক্লাস হবে এই ডেভেলপমেন্ট ফেজ ওয়ান এর উপরে। আমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজের উপরে আপনাকে কোড করে দেখাবো কিভাবে ক্রিয়েট করা লাগে, কিভাবে রিড করা লাগে, কিভাবে আপডেট করা লাগে, কিভাবে ডিলিট করা লাগে। এখন এই ডেভেলপমেন্ট ফেজ ওয়ানে, লার্নিং ফেজ যেটাকে আমরা ওয়ান বলি, ক্রুডের পার্টটাতে কিছু ব্যাপার আছে। ক্রুড আপনি কোথায় শিখবেন, দ্যাটস দ্য থিং, যে আমরা হচ্ছে ক্রুড কোথায় শিখবো। তো এখন দেখেন, প্রত্যেকটা জিনিসের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড আর একটা হচ্ছে ব্যাক এন্ড। তো দুইটাকে একসাথে বলা হয় ফুল স্ট্যাক, ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড। তো মাঝখানে নতুন একটা টার্ম আসছে যেটা হচ্ছে, যেটাকে আমরা বলি ডেভঅপস। ডেভঅপস হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে মাঝখানে কিছু সার্ভার রিলেটেড কাজ বা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাথে কানেক্টেড কিছু কাজ থাকে, যেটাকে হচ্ছে ডেভঅপস লোকেরা করে থাকে। তো ওভারঅল সবকিছু মিলে আমরা এটাকে বলি ফুল স্ট্যাক। এখন ফ্রন্ট এন্ডে আপনি যখন হচ্ছে কোনো একটা ওয়েবসাইট ইউজ করেন বা আমরা যখন হচ্ছে আমাদের ভার্সিটির ইআরপি তে লগ ইন করি, তখন কালারফুল একটা পেজ আসে সামনে, রিলোড বাটনে সুন্দর করে ঘুরতে থাকে, কিছু একটা রিলোড হয়, একটা ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া যায়, এরকম কিছু বক্স আসে, দ্যাটস দ্যাট ইওর ফ্রন্ট এন্ড, যেটা আমরা ইন্টারমিডিয়েটে এইচটিএমএল এন্ড সিএসএস শিখে আসছি, ওগুলা দিয়েই বানানো পসিবল। সুন্দর না হলেও বানানো পসিবল। আপনি যদি একটু অ্যাডভান্সড সিএসএস আর জাভাস্ক্রিপ্টে অ্যাডভান্সড থাকেন, তাহলে হচ্ছে আপনি আরো সুন্দর সুন্দর কালারফুল, খুব গর্জিয়াস লেভেলের হচ্ছে ফ্রন্ট এন্ড বানাতে পারবেন। তো ফ্রন্ট এন্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউআই আর ইউএক্স এর মধ্যে পড়ে, যেটা হচ্ছে ইউজার ইন্টারফেস আর ইউজার এক্সপিরিয়েন্স এর মধ্যে যায়। এখন আমাদের এই কোর্সে আমরা কিন্তু ফ্রন্ট এন্ডের উপর তেমন একটা জোর দিব। এগেন, আমরা আমাদের এই কোর্সে ফ্রন্ট এন্ডের উপরে কোনো জোর দিব না। কারণ ফ্রন্ট এন্ডের পার্টটাতে আমাদের তেমন একটা ফোকাসড হওয়ার দরকার নাই। এইচটিএমএল সিএসএস যতটুকু পারি, অ্যাটলিস্ট কোড গুলা যদি বুঝি, যে এইচটিএমএল এর ট্যাগ বাটন কিভাবে কাজ করে, যেটা ইন্টারমিডিয়েটে শিখে আসছি, বডি কি, প্যারাগ্রাফ কিভাবে লিখতে হয়, একটা ইনপুট বক্স কিভাবে আনতে হয়, একটা বাটন কিভাবে বানাতে হয়, এই এইচটিএমএল এর এই কোডটুকু জানলেই হয়।
সিএসএস ও সেম, জাস্ট কোনো একটু কালার চেঞ্জ করা বা হচ্ছে কোনো একটা বক্সের সাইজ চেঞ্জ করা, প্যাডিং গুলা ঠিক করা, এই পার্টটুকু জানলি হয় এইচটিএমএল সিএসএস। তো আই উড সে আমি নেক্সট ক্লাসে যখন হচ্ছে আপনাদেরকে কোড করে ক্রুডের পার্টটুকু দেখাবো, তো ওইটা দেখানোর আগে আপনারা এইচটিএমএল এন্ড সিএসএস এর কিছু পার্ট শিখে ফেলবেন ইন দ্য মিন টাইম, বা ইন্টারমিডিয়েটের যে জিনিসগুলো আপনারা শিখে আসছেন ওগুলোই জাস্ট একটু রিকল করে একটু জাস্ট বেসিক গুলা ক্লিয়ার করে রাখবেন। তো ফ্রন্ট এন্ডে আমাদের কোনো কাজ নেই। এখন ফ্রন্ট এন্ডে ইআরপি তে আপনি লগ ইন করলেন, আপনার আইডি দিলেন, পাসওয়ার্ড দিলেন। ব্যাক এন্ডে কোনো একটা সার্ভারে আপনার এই আইডি আর পাসওয়ার্ড দেয়, তো ওইটার সাথে যদি আইডি পাসওয়ার্ড ম্যাচ হয় তাহলে আপনাকে আরেকটা পেজে এন্ট্রি দেওয়া হয়, যে পেজে গিয়ে আপনি আপনার রেজাল্ট দেখতে পারেন। আপনি হচ্ছে টিইআর ফর্ম ফিল আপ করতে পারেন, আপনি টি তারপরে হচ্ছে গিয়ে আপনার পেমেন্টের ব্যাপারগুলো দেখতে পারেন, আপনি চাইলে ওইখানে অ্যাটেন্ডেন্স এভরিথিং হোয়াট ইউ ওয়ান্ট, ওই জিনিসগুলো হচ্ছে দেখতে পারেন। এটা হচ্ছে ব্যাক এন্ডের পার্টটা। তো এই যে আপনি একটা ফ্রন্ট এন্ড থেকে আরেকটা নেক্সট একটা ফ্রন্ট এন্ড পেজে গেলেন, আর এখানে হচ্ছে মাল্টিপল থাউজেন্ড অফ ডেটা আপনার সামনে চলে আসতেছে। ডেটাগুলো আসলো কোত্থেকে? এই ডেটাগুলো কে এখানে বসালো? আসলো কিভাবে? কোন একজন, আমি হচ্ছে 10টা 15টা কোর্স করে আসছি, 10টা 15টা কোর্সে 10 15 ডিফারেন্ট ফ্যাকাল্টি মেম্বার ছিল, ওনারা হচ্ছে এক একজন এক এক ভাবে হচ্ছে আমাকে মার্কিং করেছে, ইআরপি তে আমার গ্রেড দিয়েছে, বাট এভরিথিং ইন আ সিঙ্গেল পেজ। এই জিনিসগুলা কিভাবে আসে, ডেটাবেজে আপডেট কিভাবে হয়, এইটাই হচ্ছে ব্যাক এন্ডের কাজ। তো আমাদের টার্গেটটা হচ্ছে এই কোর্সে আমরা ব্যাক এন্ডের পার্টটাতে বেশি ফোকাস থাকবো, যে আমরা কিভাবে লজিক্যালি ব্যাক এন্ডের পার্টটা করতে পারি। ফর এক্সাম্পল, আমরা ইআরপি বানাচ্ছি, তো ইআরপি বানানোর পরে কোন একজন ফ্যাকাল্টি হচ্ছে যদি গ্রেড দেয় তাহলে হচ্ছে গ্রেড গুলা আম, আচ্ছা, যদি আমার সাউন্ড ক্লিয়ার না হয় কেউ একজন আমাকে জাস্ট বলবেন যে ক্লিয়ার হচ্ছে না। শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, স্যার হয়তো কার ওদের সমস্যা স্যার, আমরা হ্যাঁ তো হ্যাঁ, শুনতে আমি যাচ্ছি। আমি 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 এটাই ভাবতেছি যে কারো হচ্ছে যদি ইন্টারনেট প্রবলেম থাকে তাহলে হচ্ছে আপনাদের সাইড থেকে হচ্ছে একটু স্লো শোনা যেতে পারে। এনিওয়ে, একটু সাউন্ডটা বাড়ে বা হচ্ছে ইন্টারনেট কানেকশনটা একটু ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে ট্রাই করে দেখে। হ্যাঁ, তো যেখানে ছিলাম ব্যাক এন্ডে, তো ব্যাক এন্ডের পার্টটাতে হচ্ছে আমরা ইআরপি তে ডেটা গুলা কিভাবে আসবে এটার সাথে কানেকশন বিল্ড করবো। এখন এই যে কাজগুলা করব, তো কাজগুলা করার জন্য আমার কি কি ল্যাঙ্গুয়েজ শেখা লাগে? দেখেন এখানে ব্যাক এন্ডে কিছু ল্যাঙ্গুয়েজ দেওয়া, পাইথন দেয়া, জাভা দেয়া, সি# দেয়া মানে ASP.NET, রুবি দেয়া। তো এখানে মাল্টিপল, আপনি যে ল্যাঙ্গুয়েজে হচ্ছে ফোকাসড। আচ্ছা সরি, আমি তো হচ্ছে রেকর্ড চালু করি নাই। দাঁড়ান, এখন এখানে যতটুকু পারা যায় আমি চালু করে দিচ্ছি, দেখো। ডান, রেকর্ড রেকর্ড আই গেস স্টার্ট। যেখানে ছিলাম, এই যে ব্যাক এন্ডে যে ব্যাপারগুলো, ব্যাক এন্ডে হচ্ছে আমাদের মাল্টিপল ল্যাঙ্গুয়েজ গুলা থাকে। তো এখন আপনি কোন ল্যাঙ্গুয়েজ শিখতে চান, ইটস আপ টু ইউ। তা আমি হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছু কিছু কথা বলবো, বাট বলার আগে আমি হচ্ছে আপনাদেরকে ব্যাক এন্ডের পার্টটা শেষ করি। এই ব্যাক এন্ডে হচ্ছে আপনি, মানে ব্যাক এন্ডের পার্টটা হচ্ছে আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ দিয়ে সলভ করতে পারবেন। পাইথন দিয়ে করতে পারবেন, আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবেন, আপনি চাইলে জাভা ইউজ করতে পারবেন, সি# ইউজ করতে পারবেন, সি# যেটা দেখেন আপনারা, ওটাকে সি# বলা। তো এই যে এই এতগুলা ল্যাঙ্গুয়েজ আপনি করতে পারবেন। এখন আপনার কি স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না? অ্যাকচুয়ালি না, আপনার স্পেসিফিক কোনো ল্যাঙ্গুয়েজ শেখার দরকার নেই। আপনি যেইটাতে এখন কমফোর্টেবল, আপনার যদি মনে হয় আপনি পাইথনে কমফোর্টেবল, ওকে, ইউর রেডি টু গো উইথ পাইথন। আপনার যদি মনে হয় যে না আমি জাভাতে কমফোর্টেবল, আমি সি++-এ কমফোর্টেবল, হোয়াট এভার দ্য ল্যাঙ্গুয়েজ, ইটস আপ টু ইউ। আপনার যদি মনে হয় আমি পিএইচপি তে কমফোর্টেবল, ইটস ওকে। যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়েই মোটামুটি, অল ল্যাঙ্গুয়েজ দিয়ে হচ্ছে ব্যাক এন্ডের কাজগুলো করা যায়। বাট কিছু সাজেশন থাকে। সাজেশন হচ্ছে আপনার যদি মনে হয় এই ব্যাক এন্ডের যে ল্যাঙ্গুয়েজ গুলো থাকে এগুলো দিয়ে আমরা দুইটা পার্ট থাকে, একটাকে বলে কোর ল্যাঙ্গুয়েজ আর একটাকে বলে হচ্ছে ফ্রেমওয়ার্ক। তো প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে দেখা যায় একটা না একটা ফ্রেমওয়ার্ক থাকে। But এই ফ্রেমওয়ার্ক কি, ল্যাঙ্গুয়েজ কি জিনিস, এগুলো নিয়ে
ভাস্ট ডিসকাস করা যায়, বাট আমরা হচ্ছে আপাতত এই ডিসকাসে যাচ্ছি না, আমরা জাস্ট ব্যাক এন্ডের পার্টটাতে থাকি। তো ব্যাক এন্ডের পার্টে আমার কাছে সাজেশন থাকে, মানে সাজেশন এমন মনে হয় যে আপনার যদি মনে হয় যে আপনি পাইথনে বেশি কমফোর্টেবল, তাহলে গো ফর পাইথন। কারণ পাইথনে কোড কম লেখা লাগে, তো খুব ইজিলি হচ্ছে পাইথনে শেষ করা যায়। আর যদি আপনার মনে হয় যে আপনি ইন্ডাস্ট্রি লেভেলের কোনো একটা প্রজেক্ট করতে চান, যেটা আপনার হচ্ছে আপনি ফিউচারে হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করবেন, তাহলে হচ্ছে পাইথন থেকে বের হয়ে জাভা স্ক্রিপ্টে যেতে পারেন। কারণ ইন্ডাস্ট্রিতে হচ্ছে যেই ল্যাঙ্গুয়েজ গুলোর ডিমান্ড বেশি থাকে ওগুলো শেখা ভালো। পাইথন হচ্ছে ইন্ডাস্ট্রিতে ইউজ করে এখনো, এখনো মানুষজন ইউজ মানে শুরু করছে, কিন্তু মোস্ট অফ দ্য কেসে করা হয় না। কেন করা হয় না, এখানে এফিসিয়েন্সি কি ঘাটতি থাকে, বা ওভারঅল সবকিছুতে হচ্ছে একটা লম্বা ডিসকাশন করা আছে। আপনার যেহেতু এখনো বিগিনার যাচ্ছে, আমি আপনাদেরকে বেসিক সারফেস পার্টটা বলি, যে একটা হচ্ছে ফ্রন্ট এন্ড পার্ট, একটা হচ্ছে ব্যাক এন্ড পার্ট, যেখানে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো যেটা আমরা এতদিন শিখে আসছি, C++, সি, জাভা, C#, এই পার্টের কাজ করতে। ডেটাবেজে হচ্ছে আপনার ডেটাবেজে কোর্স করে আসছেন, ওইখানে দেখছেন যে MySQL এ কিভাবে জ্যাম্প ইউজ করে হচ্ছে আমরা ডেটা আপডেট করতে পারি। আর ডেভঅপস আর মোবাইল অ্যাপ ভিউ, ডেভ, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা পরে আলোচনা করব, আপাতত এগুলো নিয়ে আমাদের ডিসকাশনের কোনো পার্ট নাই। তো এই ডেভেলপমেন্ট ফেজ ওয়ানে আমরা এই টাইপের জিনিসগুলো ইউজ করবো, আর এইখানে হচ্ছে এগেন আমরা ক্রুড শিখবো। তো এইখানে দেখেন একটা এক্সাম্পল দেয়, লেফট সাইডে একটা টু ডু অ্যাপ বানানো। তো টু ডু অ্যাপটাতে হচ্ছে আপনার যখন একটা কিছু একটা কাজ করবেন, একটা টাস্ক ক্রিয়েট করবেন, দ্যাটস ইওর ক্রিয়েট। টাস্কটাকে যে নিচে দেখেন, টাস্ক 1, টাস্ক 2 পড়া যাচ্ছে, দ্যাটস ইওর রিড, আপনি পড়তে পারতেছেন। ওই টাস্ক 1, 2 এর একদম লেফট কর্নারে দেখেন একটা এডিট আইকন দেয়া। তো এটাতে যদি আপনি ক্লিক করেন, এই টাস্কটাকে আপনি রিনেম করতে পারবেন, আপনি ভেতরে কোনো টেক্সট চাইলে চেঞ্জ করতে পারবেন, দ্যাটস ইওর এডিট অপশন। আর ডিলিট ক্লিক করলে তো ওই টাস্কটাই ডিলিট হয়ে যাবে। তো ওভারঅল এই চারটা জিনিসই হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট এন্ড ডিলিট, ক্রিয়েট। তো এইটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট ফেজ ওয়ান। এখন এই যে ডেভেলপমেন্ট ফেজ ওয়ান, এই ফেজ ওয়ানে এসে আমরা কোর ল্যাঙ্গুয়েজের কথা বললাম এতক্ষণ, যে পাইথন, সি প্লাস প্লাস, C#, জাভা। এখন ব্যাপারটা হচ্ছে কি, কোর ল্যাঙ্গুয়েজে একটা একটা সময় মানুষ অনেক কাজ করে, বাট দিন যত যাচ্ছে মানুষ কোর ল্যাঙ্গুয়েজ থেকে বের হয়ে ফ্রেমওয়ার্ক ইউজ করা শুরু করে। তো ফ্রেমওয়ার্কটা কি অ্যাকচুয়ালি? ফর এক্সাম্পল, আমি হচ্ছে আপনাকে অনেকগুলা ইট দিলাম, দিয়ে বললাম আপনি একটা বাড়ি বানান। তো আপনি কি করবেন, মিস্ত্রি এনে একটা একটা করে ইট বসায় একটা বাড়ির পুরো স্ট্রাকচার দাঁড় করা। তো এটা কিন্তু অনেক সময়ের ব্যাপার, একটা একটা করে ইট বসায় বসায় পুরো স্ট্রাকচারটা বানানো। এবার আমি যদি হচ্ছে আপনাকে এমন একটা সার্ভিস দিতে পারি, যেটা হচ্ছে গিয়ে একটা বানানো দেয়াল, একটা ফুল দেয়াল বানানো আছে, তো এই দেয়ালগুলা একদম বানানো অবস্থায় সেল করা, তাহলে কি হবে, আপনি চারটা দেয়াল নিয়ে এসে জাস্ট চারপাশে বসায় দিয়ে জয়েন করে দিতে পারবেন। আপনার টাইম কনজিউমিং অনেক কমে গেল। তো এই যে ব্যাপারটা, যে অলরেডি কিছু জিনিস বানানো থাকে, আমরা শুধু এই ফ্রেমটা এনে ইউজ করি, এইটা কি নর্মালি এই টাইপের কনসেপ্ট গুলাই হচ্ছে ফ্রেমওয়ার্কে কাজ করে। বেশিরভাগ ফ্রেমওয়ার্কে আমার কোর কোড দিয়ে ডেটাবেজের সাথে কানেক্ট করার জন্য, মানে একটা HTML পেজ, এইটার সাথে আমার ডেটাবেজের মাঝখানে যে ব্রিজটা আমি ক্রিয়েট করব, তো এইটা দিয়ে ধরেন আমি এটা যদি পাইথনে কিছু কোড লিখি, দেখা যাবে 10-12 লাইনের একটা কোড লেখা লাগবে, লেটস সে। বাট আমি যদি একটা ফ্রেমওয়ার্ক ইউজ করি, তাহলে এটা এক লাইনে শেষ হয়ে যায়। ওই এক লাইনের কোডের মধ্যে, ওই ফ্রেমওয়ার্কের মধ্যে 10-12 লাইনের কোড লেখা আছে, বাট আমি ওই 10-12 লাইন কোড আর লেখা লাগতেছে না, জাস্ট একটা লাইনের কোড লিখবো, HTML পেজের সাথে আমার ডেটাবেজের একটা কানেকশন ব্রিজ চলে আসবে। তো এইটা হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্ক, হচ্ছে আমাদের খুব হেল্প করে এখানে। এগেন, ফ্রেমওয়ার্ক কিন্তু এমন কিছু না নতুন ল্যাঙ্গুয়েজ। একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে, আমি যদি আপনাকে বলি যে আমার কাছে লাল ইটের একটা দেয়াল আছে, তার মানে আমি আমার এই লাল ইটের দেয়ালটা তৈরি করার জন্য লাল ইট ইউজ করেছি। যদি সাদা বলি তাহলে সাদা। সিমিলারলি আমি যদি বলি যে ফ্লাস্ক, এখানে যে ফ্লাস্কের ফ্রেমওয়ার্কটা দেখতেছেন, এটা পাইথনের ফ্রেমওয়ার্ক। এই এল টাইপের যেটা দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে লারাভেল।
নিচে ডিজে জ্যাঙ্গো, এটাও পাইথনের। ডান পাশে একদম স্প্রিং বুট, এটা হচ্ছে জাভা। জাভাস্ক্রিপ্ট, ASP.NET হচ্ছে C#-এর। তো এখানে মাল্টিপল ফ্রেমওয়ার্ক আছে। তো এই যে এত এত ফ্রেমওয়ার্ক গুলা কিন্তু হচ্ছে আলটিমেটলি আপনি নিজে কোড লিখছেন যে ল্যাঙ্গুয়েজে, ওই ল্যাঙ্গুয়েজের উপরই বেস করে বানান। তো এই ফ্রেমওয়ার্ক শিখা মানে এরকম না যে আপনার হচ্ছে নতুন করে কোনো ল্যাঙ্গুয়েজ শেখা, জাস্ট ওই ল্যাঙ্গুয়েজের উপরই ফ্রেমওয়ার্কের কোড গুলা কিভাবে রান করা লাগে, ওই জিনিসগুলো হচ্ছে আলটিমেটলি শেখা লাগে। এখন হচ্ছে গিয়ে আপনাদের যেটা করা লাগবে, ডেভেলপমেন্ট ফেজ 1-এ আমরা কোন একটা ফ্রেমওয়ার্ক শিখবো। এখন এই ফ্রেমওয়ার্ক আপনি চাইলে ফ্লাস্ক শিখতে পারেন, জ্যাঙ্গো শিখতে পারেন, স্প্রিং বুট, লারাভেল, ASP.NET, অনেকে হচ্ছে মার্নস্ট্যাক মার্নস্ট্যাকে হচ্ছে এটাকে বিভিন্ন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করে। ইটস আপ টু ইউ। আমাদের এই কোর্সে আমরা হচ্ছে কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ বা স্পেসিফিক কোনো ফ্রেমওয়ার্কে যাচ্ছি না, যে আপনাকে এই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজই শিখতে হবে বা এই স্পেসিফিক ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে। ইভেন আপনার যদি মনে হয় যে আমি ফ্রেমওয়ার্ক ইউজ করবো না, আমি একদম কোর কোড লিখবো, 12 লাইন 15 লাইন যত লাইনই হোক, আমি কোর কোড লিখবো, দ্যাটস গুড। ইটস আপ টু ইউ। এগেন, আমরা হচ্ছে এখানে যেহেতু আমাদের কোনো ব্যারিয়ার নাই, কোনো জোন নাই যে আমরা কি শিখবো, এইখানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি পুরা লার্নিং প্রসেসটাই হবে সেলফ লার্নিং। ফর এক্সাম্পল, নেক্সট ডেতে আমি হচ্ছে আপনাদেরকে একটা বেসিক একটা ক্রুডের কোড করে দেখাবো। এখন আমাদের হাতে কিন্তু ওই পরিমাণ এনাফ টাইম নাই যে আমরা হচ্ছে প্রত্যেকটা ফ্রেমওয়ার্কে প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ইউজ করে একটা করে কোড ক্রুড বানায় দেখাবো। তো দেখা যাবে যে আমি একটা ফ্লাস্কে বা জ্যাঙ্গোতে পাইথনের থ্রুতে একটা ক্রুড বানাই, জাস্ট আপনাদেরকে ক্রুডের আইডিয়াটা দিলাম যে এইভাবে হচ্ছে ক্রুড কাজ করে। আপনাদের এখন লার্নিং প্রসেসটা কিন্তু পুরোটাই আপনাদের নিজের কাছে। আপনি যদি লারাভেল শিখতে চান, আপনাকে হচ্ছে লারাভেল শেখা লাগবে। আপনি যদি ফ্লাস্ক আর জ্যাঙ্গো শিখতে চান, তাহলে আপনার ফ্লাস্ক আর জ্যাঙ্গো শেখা লাগবে। তো এই পুরা ব্যাপারটা হচ্ছে কি অ্যাকচুয়ালি আপনার উপর, যে আপনি হচ্ছে কিভাবে শিখবেন। বাট হ্যাঁ, কোত্থেকে শিখবেন, কিভাবে শিখবেন, এই গাইডলাইন গুলা আমরা আমাদের সাইড থেকে দিব আপনাকে। যে আপনারা কিভাবে শিখবেন, কোন জায়গা থেকে শিখবেন, কিভাবে প্র্যাকটিস করবেন, কিভাবে শিখে শিখে এগুলা কোড লিখবেন, এগুলো আমাদের কাছ থেকে আপনার হেল্প পাবেন। বাট এগেন, এইখানে যেহেতু কোনো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার নাই, কোনো স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ নাই, সো এইখানে হচ্ছে আমরা কিন্তু কোনো মানে আপনাদেরকে একটা স্পেসিফিক করে শেখানো হচ্ছে এরকম কিন্তু না, পুরাটাই আমরা সেলফ লার্নিং প্রসেসে যাচ্ছি। তো এই জিনিসটা একটু মাথায় রাখ। এখন ডেভেলপমেন্ট ফেজ 1, এটা পুরাটাই আমরা বলি লার্নিং ফেজ। আপনাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট অফ টাইম দিয়ে দেওয়া হবে। এই টাইমের মধ্যে আপনাকে যেই রিসোর্স গুলো দেওয়া হবে, বা আপনি আপনার সেলফ রিসোর্স থেকে কিভাবে জিনিসগুলো শিখবেন, এরপরে হচ্ছে আপনার শেখাটা কমপ্লিট করবেন। যে আই ক্যান কোড ক্রুড অ্যাপ ইন জ্যাঙ্গো অর ফ্লাস্ক অর লারাভেল। আপনি হচ্ছে যে কোনো একটা ফ্রেমওয়ার্ক কোর একটা ল্যাঙ্গুয়েজে কোড বানানোটা আপনি শিখবেন। এখন এই শেখার সময় কিন্তু আপনি চাইলে আপনার প্রজেক্টে কাজ করতে পারেন। নর্মালি আমরা এইটাই করি। আমরা যখন কোনো একটা নতুন ফ্রেমওয়ার্ক শিখি টিউটোরিয়াল দেখে দেখে, তখন ওই টিউটোরিয়ালে হচ্ছে যেইভাবে স্টার্ট করে, আমরা আমাদের প্রজেক্টে যেই পার্টটা স্টার্ট করা লাগবে ওইটার সাথে মিলে মিলে ওইভাবে স্টার্ট করি। প্রথম দেখা যায় 2-3 দিন হচ্ছে একটু লার্নিং এ থাকি, আচ্ছা অ্যাকচুয়ালি জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। এরপরে হচ্ছে ওই টিউটোরিয়ালের সাথে মিক্স করে করে আমরা আমাদের প্রজেক্ট গুলো ইমপ্লিমেন্ট করা স্টার্ট করি। তো এগেন, আমি হচ্ছে টিউটোরিয়াল কি করা লাগবে না করা লাগবে এগুলো সব হচ্ছে আপনাদেরকে লিস্ট দিয়ে দিই। তো লার্নিং ফেজ যখন শেষ, তারপরে আমরা আসবো ডেভেলপমেন্ট ফেজ 2-তে। এই ফেজ 2টা হচ্ছে খুব ইম্পর্টেন্ট এই ফেজ 2-তে এসে আপনাদের হচ্ছে নিজেদের প্রজেক্টের কোড করা লাগতেছে। তো এই কোড গুলা আপনি আপনার প্রজেক্টে কতটুকু কোড করতেছেন, হাউ ডু আই নো দ্যাট? আপনি তো আমাকে যখন হচ্ছে আমরা আপনাদের সাথে মিটিং করবো উইকলি, যে আপনারা হচ্ছে এই উইকে কতটুকু কোড করলেন, নেক্সট উইকে কতটুকু কোড করলেন, ম্যাক্সিমাম টাইমে যেটা দেখা যায় নেক্সট আমাদের প্রিভিয়াস সেমেস্টারে যেটা মানে আমরা ধরতে পারছি, মাল্টিপল মানুষজন হচ্ছে পুরাতন কোনো
কোড বসায় দিয়ে ওইটার উপর কোড করে ফেলছে, মানে প্রজেক্ট সাবমিট করে সবকিছু কমপ্লিট। এইবার হচ্ছে আমরা একটু স্ট্রিক্ট, আমরা হচ্ছে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচে হচ্ছে এই ব্যাপারটা হ্যান্ডেল করব। গিট হাবে আপনাদের কোড গুলা পুশ করা লাগবে। তো আপনি আপনার উইক ওয়াইজ কোড আপনি উইক ওয়াইজ পুশ করতেছেন কিনা এটা হচ্ছে আমরা দেখবো। যে আপনি আপনার প্রতি সপ্তাহের কোড আপনি প্রতি সপ্তাহে, একটা মিনিট, আমরা হচ্ছে প্রতি সপ্তাহের কোড প্রতি সপ্তাহে হুম, ঠিক আছে, থ্যাংক ইউ। তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা হচ্ছে আহ, কিভাবে পুশ করব বা কবে হচ্ছে পুশ করব গিট হাবে। তো এই গিট হাবে যখন আপনি পুশ করবেন তখন হচ্ছে এটার একটা ডেট থাকে, যে আপনার হচ্ছে এই ডেটে আপনি কোডটাকে পুশ করছেন বা এই ডেটে কোডটাকে আপলোড করছেন। ওই ডেডলাইন গুলা দেখে বোঝা যায় যে অ্যাকচুয়ালি আপনি কোড করতেছেন আপনার প্রজেক্টে। তো এইটার উপরে কিছু মার্কিং থাকে যে আপনি আসলেই আপনার প্রজেক্টে কাজ করতেছেন কিনা। তো এই ডেভেলপিং ফেজে হচ্ছে আপডেট গুলো আমরা, মানে আপনাদের একজন টিম লিডার থাকবে, ওই টিম লিডারের কাছ থেকে আমরা আপডেট নিব এগেন। এইবার একটা ডিফারেন্ট একটা অ্যাপ্রোচ আসতে পারে। আমি হচ্ছে এখান থেকে একটু বলি। আমাদের এইখানে উইক টু তে যে জিনিসটা থাকার কথা, প্রজেক্ট আইডিয়া সিলেকশন, প্রবাবলি প্রবাবলি এবার আমরা আপনাদের থেকে আইডিয়া নিব না। আপনারা গ্রুপ ফর্ম করবেন এই উইকের মধ্যে। প্রবাবলি আমি গ্রুপ ফর্মে একটা ডেডলাইন দিয়ে দিব, আজকে তো হচ্ছে 16 ফেব্রুয়ারি, প্রবাবলি 17 or 18 এর মধ্যে আপনাদের গ্রুপ ফর্মের ডেডলাইন শেষ হয়ে যাবে। ইন দ্য মিন টাইম যারা গ্রুপ ফর্ম করতে পারবেন ইউর ওকে টু গো, আদারওয়াইজ কিন্তু আপনারা এই কোর্সে সামনে আগাতে পারবেন। এখানেই ড্রপ, যদি আপনি গ্রুপই ফর্ম না করেন। কারণ লাস্ট সেমিস্টার এরকম অনেক হয়েছে, 5-10 জন লাস্টে মিড মিড টার্মের পরে এসে বলছেন আমি তো গ্রুপ পাইনি। তো এইবার হচ্ছে আর এত ডেড লাইনে যাচ্ছি না আমরা, আমরা খুবই স্ট্রিক্ট। 2-3 দিনের মধ্যে গ্রুপ ফর্ম করা ডান। আপনারা যা করার এই 2-3 দিনের মধ্যে কথা বলে নিজেরা গ্রুপ ফর্ম করে ফেলবেন। তো গ্রুপ ফর্ম করার পরে আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল এক একটা গ্রুপকে কিছু মানে প্রজেক্ট অ্যাসাইন করে দিই। এইবার যেটা আমরা মানে সো ফার ঠিক করে রাখছি যে আমরা হচ্ছে আমাদের সাইড থেকে আপনাদের কিছু প্রজেক্ট দিই। যদি আমরা আমাদের সাইড থেকে প্রজেক্ট দেই তাহলে হচ্ছে আপডেটের ব্যাপারটা কি হবে। তখন আপডেটের ব্যাপার হবে এরকম, আপনারা কাইন্ড অফ ইন্ডাস্ট্রি লেভেলের ভাইব পাবেন। ইন্ডাস্ট্রি লেভেলের ভাইব বলতে ইন্ডাস্ট্রিতে যেরকম ধরেন, ফর এক্সাম্পল আমি হচ্ছে রিকোয়েস্ট বেসড কোন এক বা প্রবলেম সলভার বেসড হচ্ছে কোন একটা প্রজেক্ট বানাচ্ছি, যেখানে হচ্ছে স্টুডেন্টরা লগ ইন করে কোনো একটা প্রবলেম পোস্ট করবে। তো কোনো স্টুডেন্ট বা ফ্যাকাল্টি চাইলে ওই পোর্টালে গিয়ে, ধরেন কাইন্ড একটা ব্লগ আর কি, তো ব্লগে গিয়ে প্রবলেমটা সলভ করে দিয়ে আসতে পারে। তো এইটার উপরে হচ্ছে আবার ধরেন কোনো গ্রেডিং বা হচ্ছে আপ এন্ড ডাউন, যেটা হচ্ছে ওই যে আমরা কোরাতে দেখি এই টাইপের ভোট, যেটা কি আপ ভোট ডাউন ভোট। তো এই টাইপের জিনিসগুলো থাকবে যে কে কত ভালোভাবে এই প্রবলেমটাকে সলভ করবে। তো এই টাইপের ধরেন আমরা কোনো একটা জিনিস বানাচ্ছি, বা কোনো একজন স্টুডেন্ট হচ্ছে কোনো একজন ফ্যাকাল্টি কনসালটেশনে আসতে চায়। তো ওইখানে গিয়ে ওই পোর্টালে গিয়ে রিকোয়েস্ট রাখতে পারবে আমি এই ফ্যাকাল্টির আন্ডারে এতটা বাজে কনসালটেশনে আসতে চাই। ফ্যাকাল্টির হচ্ছে কনসালটেশন গ্যাপ গুলা দেওয়া থাকবে, যে এখানে হচ্ছে ফ্যাকাল্টি অ্যাভেলেবল ফর কনসালটেশন। স্টুডেন্ট গিয়ে হচ্ছে ওইখানে রিকোয়েস্ট করবে। তো ফ্যাকাল্টি যদি আর কোনো রিকোয়েস্ট না থাকে তাহলে হচ্ছে এটা অ্যাকসেপ্ট করবে সামথিং এলস। এই টাইপের একটা সফটওয়্যার বানাবো লেটস সে। তো এই সফটওয়্যারটা বানাতে ধরেন আমি হচ্ছে 1 to 5 5টা গ্রুপকে এই সফটওয়্যার পুরো পার্টের জন্য অ্যাসাইন করা হলো। তো এখন কি করা হবে, 5টা গ্রুপে 5জন টিম মেম্বার টিম লিডার থাকবে। তো আমি হচ্ছে টিম লিডারদের সাথে মিটিং করে ভাগ করে দিব যে একজনের পার্ট হচ্ছে স্টুডেন্টের পার্টটা দেখা, একজনের পার্ট হচ্ছে ফ্যাকাল্টির পার্টটা দেখা।
তো 5 জনের হচ্ছে গিয়ে ভাগ করে দিলে দেখা যাবে এক একটা গ্রুপ এক একটা সাইড নিয়ে কাজ করতেছে। আর দিন শেষে বা হচ্ছে আমাদের সেমেস্টার শেষে আমরা হচ্ছে সবার কোড গুলাকে বা ইন দা মিন টাইম মিডলেও হচ্ছে আমরা সবার কোড গুলাকে মার্জ করব। গিটহাবে কিভাবে মার্জ করা যায় এই জিনিসটা শিখবো। সবাই সবার সাইড থেকে কোড আপলোড করতেছে, পুরাটা কোড মিলে একটা ইন্ডিভিজুয়াল ডেডিকেটেড সিস্টেম দাঁড়াইতেছে। তো এই জিনিসটা কিভাবে হচ্ছে এটা দেখবো। এখন যদি এমন হয় যে ধরেন কোন একটা গ্রুপ কাজ করতেছে না, এতে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। কোন একটা গ্রুপ যদি কাজ না করে বা কোন গ্রুপে যদি কাজ না আগায়, তাহলে হচ্ছে ওই স্পেসিফিক ফিচারটা আমরা পাচ্ছি না। এরকম ভাবে টাস্কটা ভাগ করা থাকবে। ফর এক্সাম্পল, একটা গ্রুপের কাজ হলো নোটিফিকেশনের পার্টটা দেখা। ওই গ্রুপ যদি কাজ না করে তাহলে আমাদের নোটিফিকেশনের পার্টটা কাজ হবে না। ইটস ওকে, আমরা সফটওয়্যার ঠিকই রান করবো। তো এইরকম করে খুবই প্ল্যান্ড হইতে এবার সামনে আগানোর ইচ্ছা আছে আমাদের। তো যদি আমাদের এন থেকে হচ্ছে প্রজেক্ট দেওয়া হয়, তাহলে হচ্ছে আপনাদের দুইটা গ্রুপ বা তিনটা গ্রুপ বা 5টা গ্রুপ প্রজেক্টের সাইজ দেখে আপনাদেরকে অ্যাসাইন করা হবে। সবাই মিলে একটা প্রজেক্টে কাজ করবেন, উইকলি আপডেট দিবেন, রিপোর্ট বানাবেন। এগুলোর উপরে আপনার বাকি নাম্বার গুলো হবে। যারা রেগুলার থাকবেন খুব ভালো করবেন, যারা রেগুলার থাকবেন না তাদের গ্রেডিং ওই ওই টাইপের হবে আর কি। তো এইটা হচ্ছে ডেভেলপমেন্ট ফেজ 2 তে এসে আমাদের আপডেট গুলো আসবে। আর এইটা ছিল গত সেমেস্টারে। এইবারও আমরা সেম কথাই বলতেছি। ডোমেইন হোস্টিং এর যে ব্যাপারটা, এটাতে টাকা লাগে। কারণ ডোমেইন কিনতে টাকা লাগে, হোস্টিং কিনতে টাকা লাগে। আর ডোমেইন হোস্টিং এর পুরা জিনিসটা কি, এটা আমরা আলাদা একটা ডেডিকেটেড আমাদের একটা ক্লাস থাকবে, যে আমরা যেখানে হচ্ছে ডোমেইন হোস্টিং কিভাবে কাজ করে, ডোমেইন কিভাবে কিনা লাগে, হোস্টিং কিভাবে কিনা লাগে, কিভাবে হচ্ছে আপলোড করা লাগে, এই জিনিসটা আমরা দেখবো। তো ডোমেইন হোস্টিং থাকলে ভালো অ্যাকচুয়ালি। ফর এক্সাম্পল, আপনার একটা প্রজেক্ট আছে, এখানে আপনার এই প্রজেক্ট আপনি কাউকে একজন শো করবেন। ফর এক্সাম্পল, কেউ আপনার কোনো সিনিয়র বড় ভাই হচ্ছে কোনো একটা ফার্ম দিছে, তো ওইখানে হচ্ছে আপনাকে হায়ার করতে চায়, বাট আপনাকে হচ্ছে আস্ক করলো যে তোমার কি প্রিভিয়াস কোনো প্রজেক্ট আছে কিনা। তখন আপনি ওনাকে বলেন, হ্যাঁ, হ্যাভ এ ভেরি গুড প্রজেক্ট। বাট উনি এটা দেখবে কিভাবে? গিটহাবে যাবে বা ওজোর গিটহাবে গিয়ে আপনি হচ্ছে কোড গুলা দেখাতে পারবেন। বা কিছু ফ্রি ডোমেইন হোস্টিং ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে লাইভ শো করা যায়। ম্যাক্সিমাম টাইমে বেটার যেটা হচ্ছে, আপনারা যদি 4-5 জন থাকেন, 4-5 জন মিলে যদি 200-300 করে কিছু কন্ট্রিবিউট করে, তাহলে হচ্ছে ডোমেইন হোস্টিং কিনে আপনার পুরো প্রজেক্টটা ডোমেইন হোস্টিং ইউজ করে লাইভ রান করতে পারেন। তাহলে আপনাদের একটা লাইভ প্রজেক্ট হলো। তো এই সেমেস্টারে যেটা হয়েছে, যারা হচ্ছে ডোমেইন হোস্টিং ইউজ করে, ইভেন ফ্রিতেও যারা করছে বিভিন্ন ফ্রি ওয়েবসাইটে গিয়ে, তাদের জন্য আলাদা 10 মার্কস এর একটা বোনাস। তো যারা হচ্ছে লাইভ প্রজেক্ট শো করতে পারছে অ্যালং উইথ কোড, তাদেরকে 10 মার্কস এর একটা বোনাস দেওয়া হয়। তো এই জিনিসটা মাথায় রাখবেন, আমাদের সেমিস্টার শেষেও হচ্ছে এই জিনিসটা থাকতে পারে অ্যাজ ইটস আ বোনাস। আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, থাকবে কি থাকবে না, ডিপেন্ডস অন দা সেমিস্টার সাইজ হচ্ছে আপনাদের পারফরমেন্স এর উপর। এই সেমিস্টারে ছিল বোনাস। হ্যাঁ, এখন লাস্ট যেখানে আছে, তো আপনার পুরো প্রজেক্টের কাজ শেষ। শেষ হওয়ার পরে আমার লাস্ট ফাইনাল একটা সাবমিশন, যে সাবমিশনে হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন থাকে। ইটস অ্যাবাউট 5 or 10 মিনিটস। বাট এই সেমিস্টারে হচ্ছে 2 থেকে 5 মিনিটের মধ্যে বলা হয়েছিল যে 2 থেকে 5। আমি হচ্ছে ভিডিও প্রেজেন্টেশন গুলো গ্রুপ, যেই সব গ্রুপ গুলো বানাইছে পুরো গ্রুপের যে সাবমিশন গুলো আমি আপনাদেরকে দেখাবো, যেন আপনারা হচ্ছে একটা আইডিয়া পেতে পারেন যে এগুলো হচ্ছে কিভাবে করা লাগে। তো এইখানে হচ্ছে ভিডিও প্রেজেন্টেশনটা হচ্ছে আমাদের কন্টেস্ট রেডি টাইপ প্রজেক্টের জন্য। ফর এক্সাম্পল, আপনাকে হচ্ছে একটা প্রজেক্ট আপনি বিল্ড করলেন, তো আপনি আপনার এই প্রজেক্টটা নিয়ে যে কোনো ইউনিভার্সিটির কন্টেস্টে যেন পারফর্ম করতে পারেন বা অ্যাটেন্ড করতে পারেন। তো এই কন্টেস্টে অ্যাটেন্ড করার জন্য তো আপনার একটা প্রজেক্ট রেডি করা থাকা লাগে। তো আমাদের এই কোর্সটা শেষ হলে আপনার হাতে যেন একটা রেডি মেড বানানো একটা প্রজেক্ট থাকে, যেটা নিয়ে আপনি হচ্ছে যে কোনো ইউনিভার্সিটিতে কন্টেস্টে অ্যাটেন্ড করতে পারেন। নর্মালি কন্টেস্টে অ্যাটেন্ড করার জন্য কি লাগে? ডকুমেন্টেশন লাগে, আইডিয়া লাগে। তো আপনার আইডিয়া আছে, আপনি রিপোর্ট সাবমিশন করছেন যেখানে হচ্ছে পুরো ডকুমেন্ট, মানে ডকুমেন্টেশন করা, যে আপনার প্রজেক্ট কিভাবে কাজ করবে, কিভাবে রেভিনিউ আসবে, অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, এভরিথিং। তো জাস্ট একটা পার্টি বাকি থাকে, হুইচ ইজ ভিডিও প্রেজেন্টেশন। আপনার পুরো প্রজেক্টটাকে আপনি, মানুষ ধরেন কোন একজন ক্লায়েন্ট আসছে, ওনার কাছে আপনি সেল করবেন, বানানোর শেষে আপনি হচ্ছে কিভাবে ওনাকে ম্যানিপুলেট করবেন উইথ ইউর প্রজেক্ট তো বাই ইউর প্রজেক্ট। এইটা হচ্ছে এই ভিডিও, মানে 2-3 মিনিটের ভিডিওর মধ্যে সলভ করা লাগবে। তো এইটা হচ্ছে একটা কাইন্ড অফ স্কিল, যেখানে হচ্ছে আপনার আপনার পুরো প্রজেক্টটাকে এই ভিডিওর মধ্যে 2-3 মিনিটের মধ্যে
সেল করার জন্য হচ্ছে আপনি রেডি করে রাখবেন। তো এটা অ্যাকচুয়ালি আমাদের পারপাস, কিন্তু মানে বিজনেস পারপাস না যে সেল করা লাগবে। তো কোনো একটা ইউনিভার্সিটিতে যেন আমরা পার্টিসিপেট করলে ওইখানে হচ্ছে তো ভিডিও সাবমিট করা লাগে, আপনি হচ্ছে আপনার প্রজেক্টের ভিডিওটা সাবমিট করতে পারবেন। ওনারা হচ্ছে কি আপনার ভিডিও দেখে পুরো ভাইবটা পাবে, আচ্ছা ঠিক আছে এই প্রজেক্টে এভাবে কাজ করে। তো আমরা লাস্ট যে কয়েকটা কন্টেস্ট দেখছি ওইখানে হচ্ছে 4-5 মিনিটের ভিডিও ছিল, বাট যা যাচ্ছিল এদের ভালো লাগে না, 2 মিনিটের ভিডিও ছিল ওইটাই খুব ভালো লেগে গেছে। কারণ 2 মিনিটের মধ্যে এভরিথিং এক্সপ্লেইন। ডিপেন্ডস অ্যাকচুয়ালি যে কার ভিডিও কত সুন্দর ক্যাচি হচ্ছে, পুরো প্রজেক্টের ডিটেলসটা বলতে পারতেছে খুব ফ্লুয়েন্টলি। তো এইখানে হচ্ছে আবার সবার পারফর্ম করা ম্যান্ডেটরি। আবার ইংলিশেই বলা লাগবে, বাট আপনি যদি মনে হয় যে আপনি এআই কে দিয়ে বলাবেন, ইটস ওকে, আপনি চাইলে এআই ও ইউজ করতে পারেন। বাট আপনার পুরো প্রজেক্ট একটা সামারি ভিডিও হচ্ছে আমরা এখানে দেখতে পাবো। এটা হচ্ছে একদম সেমেস্টার শেষের দিকে ফাইনাল সাবমিশন। তো দ্যাটস অল। এই হচ্ছে আমাদের পুরো সফটওয়্যার ডেভেলপমেন্ট 2 এর হচ্ছে আমরা মানে সেমেস্টারে কি করবো এর একটা প্রিলিমিনারি আইডিয়া। বাট নেক্সট ক্লাসে হচ্ছে আমি হচ্ছে ক্রুড দিয়ে আপনাদের হচ্ছে স্টার্ট করব। আর ইন দ্য মিন টাইম আপনারা সবাই হচ্ছে গ্রুপ ফর্ম করে ফেলবেন। একটা ডিসকর্ডের লিংক দেওয়া হয়েছে, ওই ডিসকর্ডে জয়েন করবেন। তো ডিসকর্ডে জয়েন করলে আমরা হচ্ছে ওই ডিসকর্ডের চ্যানেল ভাগ করে দিব প্রতিটা গ্রুপের জন্য। আর আমরা যদি আমাদের সাইড থেকে কোনো প্রজেক্ট দেই, ওই কোন প্রজেক্টে কারা কাজ করতেছেন ওইভাবে চ্যানেল গুলো ভাগ করে দিব। স্পেসিফিক চ্যানেলে হচ্ছে শুধু ওই প্রজেক্ট নিয়ে ডিসকাস হবে। তো ইন দ্য মিন টাইম যাদের ডিসকর্ড নাই, সবাই হচ্ছে কাইন্ডলি একটু ডিসকর্ডে জয়েন করেন। আর আমি যদি হচ্ছে জাস্ট আমার সাথে যদি একটু রেসপন্স করেন, আমি শুধু একটু রেসপন্স দেখতে চাই। 6A, আমার 6 সেমেস্টার তো সবাই 6 এর কারা কারা আছেন জাস্ট একটু হ্যান্ড রাইজ করেন। 6A, ওকে। 6B, 6B, হুম, 6C, 6 তৌসিফার আছেন। 6D, 6D, 6E কি আছেন? 6E, জি স্যার, 6 ওকে, আছে। আচ্ছা ঠিক জি আছে, স্যার অলমোস্ট সবগুলো। আছে। স্যার হ্যাঁ, সিক্স অলমোস্ট এ সবগুলো। আমারটা মিস হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমরা হচ্ছে কোনো অ্যাটেন্ডেন্স নিচ্ছি না। তো স্যার অলমোস্ট আমারটাও সবগুলা মিস সেকশন। হয়েছে 6 1 2 2 8 স্যার আই এম অ্যাটেন্ডেন্স নিচ্ছে ফিলিং না। ভেরি লো অ্যাকচুয়ালি। ইটস ওকে।
হ্যাঁ, আচ্ছা, এখন আই গেস কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে ওকে, ঠিক আছে, যেখানে ছিলাম আমার এক্সপেকটেশন হচ্ছে আপনারা যেন অ্যাটলিস্ট পুরা প্রজেক্টটা শেষে বা আমাদের গ্রুপটা শেষে আপনার জন্য হচ্ছে এমন একটা প্রজেক্ট আপনাদের হাতে থাকে যে প্রজেক্টটা নিয়ে আপনারা হচ্ছে কোনো একটা ইউনিভার্সিটির কন্টেস্টে হচ্ছে পারফর্ম করতে পারবেন, বা আমাদের এনইবিসিএসসি যে ডিপার্টমেন্টে হচ্ছে যে কন্টেস্ট গুলো হয় কন্টেস্টে যেন পারফর্ম করতে পারেন। আর থার্ডলি হচ্ছে আপনার প্রজেক্টটা যেন এত ভালো একটা প্রজেক্ট হয় আপনি আন্ডারগ্রেড শেষ করার আগে আপনার যেন একটা হাতে একটা প্রজেক্ট থাকে যেটা নিয়ে আপনি কোনো স্টার্ট আপ করার প্ল্যান করতেছেন, যে আমি হচ্ছে আমার এই প্রজেক্টের উপর একটা স্টার্ট আপ করবো, স্টার্ট আপ খুলবো যেটা দিয়ে হচ্ছে আমি পরবর্তীতে বিজনেস করবো, হোয়াট এভার দ্য থিং। আপনাকে যেন হচ্ছে শুরুতেই হচ্ছে গিয়ে জব খোঁজা না লাগে, কোন একটা ফার্মে গেলে যেন আপনার মনে হয় আপনি বলতে পারেন যে ওকে আই হ্যাভ, মানে অলরেডি আমার একটা স্টার্ট আপ আছে। এই জিনিসটা যখন আপনি মাথায় রাখবেন তখন হচ্ছে আলটিমেটলি দেখবেন এটা কোনো, মানে আপনার এই পুরা কোর্সে যে জিনিসটা আউটপুট হিসেবে আসবে এটা জাস্ট একটা গ্রেড না, এটাই হচ্ছে এক্সপেকটেশন। একটা গ্রেড তো আপনি চাইলেই পাইতে পারেন, একটা গ্রেডের মানে এক্সপেকটেশন যেন না থাকে, আচ্ছা গ্রেড পাইছি ওকে ফাইন, মানে কোর্স শেষ। এই কোর্সের আউটপুট হিসেবে আপনার লাইফে যেন একটা অ্যাসেট নিয়ে যেতে পারে। এক ক্রেডিটের একটা কোর্স, আহামরি কিছু না, অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে না, কোনো হার্ড লাইন নাই, বা হচ্ছে আপনার ক্লাস করার লাগতেছে না, কিছু না। বাট এইটা প্রত্যেকটা টাইম আপনাদেরকে হচ্ছে আমরা পুশ করব যেন হচ্ছে আপনি কিছু একটা বানান, কিছু একটা বানান, আর গাইডলাইন গুলো দিব যাচ্ছে এইভাবে বানান, এইভাবে বানান। আর আলটিমেটলি ল্যাবটা শেষে বা প্রজেক্ট সেমেস্টার শেষে আপনার হাতে যেন একটা প্রজেক্ট থাকে যেটাকে নিয়ে আপনি ফিউচারের পরে কাজ করতে পারবেন। এটা লাস্ট সেমেস্টার স্টুডেন্টদেরকেও বলছি, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। মানুষ ছিল ওইখানে, মানুষ আমাকে ওই দিন বলতেছে যে স্যার আমি কি প্রজেক্টটা কি কমার্শিয়ালি সেল করতে পারি কিনা, আই গেস ও সেল করার কোনো একটা প্ল্যানে আছে। শুনে খুব ভালো লাগলো যে অ্যাটলিস্ট একটা গ্রুপ হচ্ছে পুরো প্রজেক্টটাকে কমার্শিয়ালি সেল করতে চাচ্ছে। সো ইটস ওকে, দ্যাটস অল। তো কারো কোনো কোয়েশ্চেন, মানে আপাতত আই গেস কোনো কোয়েশ্চেন নাই, থাকলে বলতে পারে। আর নেক্সট ক্লাসে সবাই যখন লিঙ্ক দেওয়া হবে জয়েন করবেন, আর গ্রুপে ইন দ্য মিন টাইম ডিসকর্ডে জয়েন করে ফেলবেন। এনি কোয়েশ্চেন? আচ্ছা, যদি কোনো কোয়েশ্চেন না থাকলে ইউ গাইস ক্যান লিভ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।